আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও। পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস। নবীকে কষ্ট দিলে যেভাবে আযাব নাযিল হওয়ার কথা, যেহেতু নবী নেই, আয়াত তো আছে, কিয়ামত পর্যন্ত নবীর সত্যিকারের উত্তরাধিকারী যারা, এদের কেউ কেউ কষ্ট দিলে আল্লাহ এরকম আযাব নাযিল করবেন। নবী রাসূল যেহেতু কিয়ামত পর্যন্ত আর আসবে না, বিশ্ব নবীর জীবনের শেষ দিকের কথা ছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস। নবীর কি উত্তরাধিকারী, নায়েবে রাসূল তারা। নবীর দায়িত্ব যা ছিল, আলেম বলে কেউ দাবি করলে তার দায়িত্ব সেটাই হবে। নবীকে কষ্ট দিলে যেভাবে আযাব নাযিল হওয়ার কথা, যেহেতু নবী নেই, আয়াত তো আছে, কিয়ামত পর্যন্ত নবীর সত্যিকারের উত্তরাধিকারী যারা, এদের কেউ কেউ কষ্ট দিলে আল্লাহ এরকম আযাব নাযিল করবেন। এখন আমাদের বাস্তবতা বোঝা লাগবে, নবীর ওয়ারিস কারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গফুর। সূরা ফাতির 22 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 28 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা আলেম? কারা? আমরা মনে করছি এখানে নামের আগে যাদের মাওলানা লেখা আছে এরা আলেম নাকি? আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফি। নবীজি বলেন, যারা কিয়ামতের ময়দানে যে আল্লাহ 5টা প্রশ্ন করবে, তার 5 নাম্বার এইটা, যতটুকু জানতে তার কতটুকু মানতে, এটা বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যারা আমল করে এরা আল্লাহর কাছে আলেম। বলেন, জ্ঞান অনুযায়ী যাদের আমল নেই, কাজ নেই, প্র্যাকটিক্যাল লাইফে যাদের কর্মজীবনের সাথে জ্ঞানের সাথে মেলে না, এদেরকে আলেম, নামের আগে মাওলানা মুফতি আলেম লেখা থাকলেও আলেম না, ওইটা জালেম। ওইটা যে জালেম এটা আমি বানালাম? হ্যাঁ, সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 12-13 নাম্বার লাইনে চললে 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এখানে ইসমে তাফসীল দেওয়া আছে, আলেম বসে আছে, এজন্য বলছি এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর কোরআনে নেই। আল্লাহ বলেন, বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও গোপন করে রাখে। বাংলাদেশে এরকম দালাল মৌলবী নেই? এই কথা বলেন না কেন? এই দেশে জালেমেরা জেলে থাকার কারণে দালাল মৌলবীগুলো কোনো দায় পড়ে না, আর হাসিনা আর কোনো দায় পড়ে নাই খালেদার যে এদেরকে জেলে রাখার। এই দালালগুলো 5-8টা দালালি করে শুধু পেছন দরজা দিয়ে ফুসলায়। সঠিক কথাটা বলতে গিয়ে বলে আমাদের বিরুদ্ধে বলছে। তোমার মুখ থেকে, জেলখানা থেকে আমি শুনে এসেছি, যারা জেলে আছে 76 জন কওমি মাদ্রাসার আলেম ছিলাম এক জায়গায়, সবার এক বাক্যে আমরা জেলে থাকতাম না ওই দালালগুলোর কারণে আছে। আর বলতে গেলে বলে, হ্যাঁ আমাদের বিরুদ্ধে, তোর বিরুদ্ধে তোর আমি চিনি। তোমাদের কাছ থেকে এই কথাটা শুনে আসলাম, আর বলতে গেলে আমার উপরে তোমার রাগ কেন? আসল রাগ তো হওয়া দরকার যারা বলিয়েছে এটা তাদের উপরে। এই আয়াত অনুযায়ী আলেম কারা? তাহলে দুনিয়াতে যারা তাদের জ্ঞান অনুযায়ী, তাদের এলেম অনুযায়ী আমল করবে, আর পৃথিবীতে আমরা জানি জ্ঞানের উপরে সব চাইতে বেশি আমল করেছে নবীরা। এ কথার সাথে একমত আছেন তো? নবীরা সব চাইতে বেশি আমল করে নাই? তাকান নবীদের দিকে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন।
সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, উপহাস করে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল? মানুষের মেয়ের দিকে তাকিয়ে থাকতো? ঘর ভেঙে দিত? কোন কারণে তাদের উপর ঠাট্টা বিদ্রূপ আপনার একটু মনে হয় না? পৃথিবীতে বহু নবীর জীবনী পড়ে দেখেছি, তাদের নাম জাতির লোকেরা পাল্টিয়ে পর্যন্ত দিয়েছে। ইহুদিরা মুসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ, খ্রিস্টানরা ঈসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। পৃথিবীতে মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাট মাপের সাহাবী, তার নামও পাল্টিয়ে বানিয়েছে আল জেবরা। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। কি নাম গো! তাহলে নাম পাল্টানোর এই সিস্টেম, এটা শুধু এই 2-5 বছরের বিষয় না, এটা হয়ে আসছে আবহমান কাল থেকে। এদেশে আলেমদের মাথার মুকুট যিনি ছিলেন হাজার হাজার আলেমের উস্তাদ, তারও নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আরে ভাই, আপনার একটা বারো চিন্তা আসে না এই শব্দটা কার মাথা থেকে এসেছে? আপনি টের পাচ্ছেন? যার আসে আসুক, আপনার বলার দরকার নেই। ছোটখাটো মাথার কাজ না, এ শব্দ আসতে অনেক বড় মাথা লাগে। এজন্য নাম পাল্টিয়ে দেওয়া, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক বলেন, যারা মানুষের নাম পাল্টিয়ে দেয়, উল্টা পাল্টা নামে ডাকে, এই মানুষগুলো যদি তাওবা না করে, এরা জালেম। এরা কি? আমি আর নিচে নামলাম না। সুতরাং জ্ঞানের উপরে যারা আমল করেছে, আমরা 1 নম্বরে তাদের নাম পেয়েছি, তারা নবী রাসূল। তারা কি? এদের যারাই সত্যিকারের অনুসারী হবে, উত্তরাধিকারী হবে, বুঝবেন এই মানুষগুলো সত্যিকারের আলেম। আর এদেরকে যদি কেউ কষ্ট দেয়, বিপদে ফেলে, বুঝবেন দেশে আযাব আসবে। আমাদের দেশে তো কোনো আযাব নেই। কিসের আযাব? আযাব আছে, এই জন্যই তো বড়ই খাতে বলছে। খেজুর খাওয়ার দরকার নেই। এটাতে কত বড় আযাব আপনি জানেন? আমার যতটুকু ধারণা, 228টা রাষ্ট্র আছে এই পৃথিবীতে। কোন দেশের মন্ত্রী যদি এরকম অপারগ হতো যে খেজুর আমদানি করতে পারছে না, দাম বেশি, দরকার হয় বড়ই দিয়ে ইফতার করো, আমার মনে হয় সে লজ্জায় পদত্যাগ করতো। তো লজ্জা নিতে করবে কি? চরিত্র এমন হয়ে গেছে, বলছে মারবি মার, ধরব কান, যায় যাক মান, তাও হব না অপমান। এক লোক একেবারে রাস্তা দিয়ে যাওয়ার সময়, এই এদিকে আয়, হোটেলের বয় বলছে ভাই খাবার খেয়ে নে, মনে করছে ফ্রি খাবার, মন মতো খেয়েছে। খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছে, দোকানদার বলছে ওই টাকা দিবা না? যে কিসের টাকা? আমি তো চলে যাচ্ছিলাম, আপনার বয় তো আমারে ডাক দিয়ে খাওয়াইয়েছে, যে টাকা যদি না দাও আমার ব্যবসা লাটে উঠবে, লস হবে, টাকা তোমারে দেওয়া লাগবে। না, আমি টাকা দেবো না। কি করবেন করেন, টাকা যদি না দাও তাহলে 100 বার কান ধরে উঠবস করো। করেছে। আচ্ছা, কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার ব্যায়াম হচ্ছে। এভাবে হবে না, তোরে জুতার মালা দিয়েছে, দিয়ে পুরা শহর ঘোরাচ্ছে। এই এবার অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো দাম বাড়ছে, পরিস্থিতি বাড়ছে, আপনি যা করবেন করেন, আমি টাকা দিতে পারবো না। আমার এই ছোট্ট একটা নাটিকা থেকে আমার মনে হয় এদেশের অনেকের চরিত্র এখন এই মরিয়ে যাবে, তাও সিয়ার ছাড়বে না। অত জোরে বলার দরকার নেই ভাই, দিনকাল ভালো না, আস্তে আস্তে বলবেন।
আমি যে কথাটা শুরু করেছিলাম, তাহলে আলেম আল্লাহর দৃষ্টিতে তারা যে মানুষগুলো তাদের জ্ঞানের উপরে আমল করে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি আলেমের সংজ্ঞা দিতে গিয়ে 3টা শব্দ ব্যবহার করেছেন। আলেম বলা হয় ওই লোকটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। ও বাংলার মুসলমানেরা বলেন তো, এদেশে আল্লাহর কোরআনের চিন্তা ভাবনা করা মানুষ বেশি না কম? নেই, কম মানে কি করে মানুষকে বাঁশ দেওয়া লাগবে এই চিন্তায় আছে। আমার মনে হয় এইসব চিন্তা বাদ দিয়ে দেশের আলেমরা যদি আজ একটু চিন্তা করতো, দেখি কোরআন থেকে নতুন কোন তথ্য বের করা যায় কিনা, এদেশে আমরা সাধারণ মানুষ অনেক কিছু পেতাম। আর শিরক বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে। এখনো পর্যন্ত যদি টনক না নড়ে, কালকে বেদাত আপনার ঘরে ঢুকবে। দ্বিতীয় নম্বরে আলেম ওই লোকটা যে আল্লাহর ইবাদতে নিজেকে ব্রত করে। 3 নম্বরে আলেম ওই লোকটা যে লোকটা সমর্থ থাকার পরও আল্লাহর গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখে। সুযোগ সুবিধা সব পজিশন ঠিক আছে, কিন্তু আল্লাহর ভয়ে যারা নিজেকে বিরত রাখবে গুনার কাজ থেকে, এরা আল্লাহর কাছে আলেম। আলেমের সংজ্ঞা বললাম কয়টা? আল্লাহ আমাদেরকে এই সংজ্ঞা অনুযায়ী আলেম হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? না, এখানে কয়জন বললেন নবীর আদর বেজার? এখানে যারা আমরা আছি, আমরা জানি অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, না জানেন না? রোজা রাখলে রোজা ভেঙে যায়, হজ করলেও হজ ভেঙে যায়, যাকাত দিলেও যাকাতও ভেঙে যায়, আমল করলে আমলও ভেঙে যায়। পৃথিবীর প্রতিটি জিনিস ভেঙে নষ্ট হয়ে যাওয়ার কিছু না কিছু কারণ আছে হাদিসে কোরআনে। ঈমান যদি কেউ আনে, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয়টা? তার 4 নাম্বার কারণ ঈমান ভেঙে যায় ওই মানুষের যার কাছে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আদর্শ উত্তম হয়ে দাঁড়িয়েছে। বাংলার মুসলমানের আবার নিজের দিকে তাকিয়ে বলেন তো, এদেশের 100 জনের 85 জন আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানে না। এটা আমি বানালাম। জানুয়ারি মাসে জরিপ বের হয়, আপনি খোঁজ করে দেখবেন। এদেশের 100 জনের মাত্র 15 জন মনে প্রাণে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর বাকি 85 জন আছে তা না নাই। 7টা কারণে অজু ভেঙে গেলে আপনার ওই অজু দিয়ে যেমন নামাজ হয় না, 10টা কারণে ঈমান ভেঙে যায়, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি 10টা না বলে একটা বলেছি মাত্র, 4 নাম্বারটা, যে মানুষের এই পৃথিবীতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ ভালো লাগে, বুঝবেন তার ঈমান ভেঙে গেছে। আমি নাম নিলাম না, এদেশে আছে না নেই? আছে মানে আমরাই আছে মানে। সূরা মায়েদা থেকে 55 নাম্বার একটা আয়াত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এজন্য তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার যাদের মুখস্থ আছে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমি তো তেলাওয়াত করেছি সূরা বাকারার 201 নাম্বার আয়াত। আমিনহুম মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতটা আমার জন্মের পর থেকে আমরা মোনাজাতে পড়ি। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রুকনে আমিনে থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা মানুষ পার হচ্ছে আর এই আয়াতটা পড়ছে। আমি ওই সময় বুঝি নাই, সে 16 সালের শেষের দিকে এত মানুষে আয়াতটা কেন পড়ে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে নামাজ পড়লে দেখি সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি বলেন আপনি এর ভেতরে?
কোনদিন চিন্তা ভাবনা আসে না যে আমি কি বললাম। সারা জীবন তো বলে যাচ্ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি এটা? একটা বারের জন্য যদি বুঝতেন যে আল্লাহ হাসানার ভেতরে কি দিতে চেয়েছেন, আপনি পাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। কারণ এটা কাবা শরীফে এসে আমি হুড়োহুড়ি করতে দেখেছি মানুষকে, সবার মুখে আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও। কোন জায়গায়? হাসানার জায়গায় জের দিলে হয়ে যায় হাসিনা। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ বস দিয়ে দিলাম। এই জন্য 15 বছর আমরা পেয়েছি। অবশ্য আলহামদুলিল্লাহ। না না, হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। আপনি আল্লাহর কাছে হাসিনা চাননি, চেয়েছেন হাসানা। কি চেয়েছেন? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দেন, দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা। 99টা অর্থ আছে হাসানার। এবার আসেন আমরা একটা একটা করে তাফসিরে মিলাই। মানুষ যখন বলে আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দাও, পরা কোরআনে আমার আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? আপনি যদি দোয়া করার পরে এই 10টা জিনিস দুনিয়ার জীবনে পেয়ে যান, বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর সারা জীবন দোয়া করিয়ে যাচ্ছেন, এই 10টার একটাও পাননি, আপনি বিশ্বাস করতে পারেন আপনার দোয়া মাঠে মারা যাচ্ছে। কথা বলেন না কেন? এই যে বামে মাঠ না, এই মাঠে মারা যাচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। কয়টা? অকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ পাক এই কোরআনে বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। এদিকে 10, এদিকে 5, এ মাঝখানে 1, সব মিলে 16। কত? এতটুকু আয়াতে আল্লাহ 16টা জিনিস দুনিয়া আখিরাতে দিয়ে রেখেছেন। এবার আমরা বের করছি। আল্লাহর কাছে যখন মানুষ বলে দুনিয়ার হাসানা দাও, আল্লাহ বলেছেন দুনিয়ার হাসানা 8টা। কয়টা? বলেন জোরে বলেন। 1 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনে কারীম পাওয়া। আপনি বলতে পারেন কোরআন আমি পেয়েছি, আপনি চলেন আমার ঘরে এখনো আছে। না, কোরআন কারা পেয়েছে? মানুষের দলিল আল্লাহ দিয়েছেন সূরা বাকারার 121 নম্বর আয়াতে, 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি আল্লাহ যাদের কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে, তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন। ডাক্তার জাকির নায়েকের যে 13 খণ্ড লেকচার পাওয়া যেত আগে, পড়াটা একবার ভার্সিটিতে থাকাকালীন পড়ে দিয়ে গেছিলাম। এই যে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা করতে গিয়ে উনি 4টা জিনিস নিয়ে এসেছেন। কেউ যদি বলে আমি পড়তে চাই, যে কোনো বিষয় পড়তে হলে 4টা হক লাগে ওই পড়ার। কয়টা? যে কোনো বই যদি পড়েন, যে কোনো বিষয় পড়তে হলে আপনাকে এটা শুদ্ধ করে পড়া লাগবে, না অর্থ পাল্টিয়ে যাবে। কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বরে ওটা আপনাকে বোঝা লাগবে। কুষ্টিয়ার ভার্সিটিতে থাকাকালীন কুষ্টিয়ায় একটা ছেলে আমার কাছে পড়তো, ছোট, ওরে আমি পড়াতাম সকালে, যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার কাছে একদিন বলছে হুজুর দাঁড়ান, আমাদের ময়াকার দয়কার র 4টা অক্ষর লাগে লিখতে, 3টা হলে হবে না কেন? আমি জানি না। না, আমি আপনার কাছে পড়বো না। আপনি যদি আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন 3টা হলে হবে না? আপনি বলতে পারছেন না আমি এ পড়া পড়বো না। আগে বলেন কেন লাগে, এরপরে আমাদের ছোট নদী বলবো, তাছাড়া বলবো না। অথচ এখনো দুধ ছাড়েনি। এতটুকু বাচ্চা যদি 1 লাইনের প্রথম শব্দ পড়ার পরে দ্বিতীয় শব্দে যেতে না চায়, কি হয়েছে আপনার?
বুড়ো হয়ে গেলেন, আজ পর্যন্ত কোরআনে কারীম অনেকে পড়তে পারে, কিন্তু আল্লাহ যে কি বলতে চায় বোঝে না, এরকম মানুষ নেই? আপনি তো হক আদায় করতে পারছেন না, কোরআন আপনার কাছে আছে, এই কথা আপনি বলতে পারেন না, কারণ এটা 1 নম্বরের শর্ত, আপনাকে পড়তে হবে শুদ্ধ করে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম, ওই সময় জরিপ পেয়েছিলাম এই দেশে 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট খুব ভালো রিপোর্ট।